ব্যারাকপুরে দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের বহুদিন যাবৎ এখানে কোনো প্রোগ্রাম, কোনো রকম কোনো সঙ্গীতের আসর দীর্ঘদিন যাবৎ বসেনি। ব্যারাকপুরের অতীতে আমরা দেখেছি পণ্ডিত নিখিল ব্যানার্জি মেমোরিয়াল কনফারেন্স হতো, বহু গুণী মানুষজন এখানে আসতেন, কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সংস্কৃতিটা, এই কালচারটা ব্যারাকপুরে বন্ধ হয়ে গেছে। তো আমি জেতার পর পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, প্রখ্যাত শরৎ বাদক এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, তিনি একটি প্রোগ্রাম করে থাকেন স্বরসম্রাট ফেস্টিভ্যাল। সেই স্বরসম্রাট ফেস্টিভ্যাল এই সময় ভারতবর্ষে 3 জায়গায় হয়েছে, পুনে, দিল্লি, এবং আর একটা প্রোগ্রাম তেজেনবাবুর কলকাতার দিকে করার ইচ্ছা ছিল। তিনি আমাকে বলেছিলেন, তখন আমি ওনাকে অনুরোধ করি যে ব্যারাকপুরে আমি একটা প্রোগ্রাম করতে চাই। তো তিনি সে আমার অনুরোধকে মান্যতা দিয়ে স্বরসম্রাট ফেস্টিভ্যাল ব্যারাকপুরে তিনি করার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছেন। আমাদের বঙ্গস্পন্দন ফাউন্ডেশন বলে একটি ফাউন্ডেশন, তাদের সাথে কোলাবোরেশন করে ব্যারাকপুরে আগামী 29 তারিখ এবং 30 তারিখ স্বরসম্রাট ফেস্টিভ্যাল ব্যারাকপুরের আমাদের এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের আসর বসতে চলেছে। এখানে বহু গুণী মানুষজন, সেখানে পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে পদ্মবিভূষণ ডক্টর এন রাজম, প্রখ্যাত ভায়োলিন বাদক, পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি পণ্ডিত বিক্রম ঘোষ থেকে শুরু করে বহু মানুষজন ওনারা আসবেন। আগামী 29 তারিখ এবং 30 তারিখ 29 তারিখ দুপুরবেলা 2:30টার সময় আমাদের ইনগরেশন হবে। সেখানে আমাদের রাজ্যের বেশ কিছু মন্ত্রিসভার সদস্যদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্বোধনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সময় চাওয়া হয়েছে, এখন অব্দি কনফার্মেশন পাওয়া যায়নি। উনি যদি আসতে পারেন আমরা অত্যন্ত খুশি থাকবো সেই বিষয়তে। সিএমওতে আমরা পাঠিয়েছি, সিএম এখন অব্দি প্রোগ্রামের কনসেন্ট দিলে আমি আপনাদের জানাবো। এবং অন্যান্য অনেক মন্ত্রীরা রয়েছেন, যেমন আমার সাথে অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে অন্যান্য অনেক মন্ত্রীরা আছেন, তাপস রায় মহোদয়, সবার সাথে কথা হয়েছে এবং তারাও আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আমি খুব আশাবাদী তারা আসবেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সম্মানীয় মন্ত্রী মাননীয় শ্রী অর্জুন সিংয়ের সাথেও কথা হয়েছে, তিনিও প্রোগ্রামে আসার ব্যাপারে সম্মতি দিয়েছেন। এই ধরনের বহু মানুষজন তারা আসবেন, আমাদের এই অনুষ্ঠান ইনগরেশন হবে এবং একটা সুন্দর পরিবেশ আমরা ব্যারাকপুরের মানুষের কাছে আমরা ওই দুদিন তুলে ধরতে পারবো। 29 তারিখ আমাদের যে অনুষ্ঠান সূচি যেটা রয়েছে সেটা হচ্ছে 29 তারিখ 3টা থেকে আমাদের প্রথম তবলা সোলো দিয়ে শুরু। ব্যারাকপুরেরই আমাদের প্রখ্যাত তবলা বাদক পণ্ডিত মহাপুরুষ মিশ্রজিৎ ছাত্র ছিলেন এবং অত্যন্ত গুণী একজন মানুষ, বিশ্বজিৎ পাল মহাশয় তবলার সোলো, ওনার সাথে হারমোনিয়ামে অ্যাকাম্পানি করবেন সুভাষিস ভট্টাচার্য মহাশয়। সরদে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের ছাত্র রুদ্রাশিস ঘোষ এবং তার সাথে তবলায় থাকবেন অঞ্চিত মাঝি। হিন্দুস্তানি ভোকাল যুগলবন্দি, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের যে আমরা ভোকাল যেটা আমরা বলে থাকি, ভোকাল রেসিটাল, ডক্টর দিবাকর কাশ্যপ আর ডক্টর প্রভাকর কাশ্যপ বন্ধু বলে যাদেরকে আমরা চিনে থাকি, তার সাথে রোহন বোস তবলা এবং হিরণময় মিত্র হারমোনিয়ামে। বাঁশিতে পণ্ডিত রনু মজুমদার, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি পণ্ডিত রনু মজুমদার, ঋষিকেশ মজুমদার ওনার পুত্র, দুজনে মিলে বাঁশিতে, এবং তবলায় পণ্ডিত তন্ময় বোস। সেতারে পদ্মভূষণ উস্তাদ শহীদ পারভেজ, পদ্মশ্রী উস্তাদ শহীদ পারভেজ এবং তবলায় রূপক ভট্টাচার্য। এবং সর্বশেষ 29 তারিখের প্রোগ্রামের সূচি হচ্ছে পণ্ডিত বিশ্বমোহন ভাট, পদ্মভূষণ পণ্ডিত বিশ্বমোহন ভাট এবং পদ্মশ্রী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, সাথে তবলায় জ্যোতির্ময় রায়চৌধুরী। এটা আমাদের 29 তারিখের সূচি। 30 তারিখে আমাদের প্রোগ্রাম আছে সারেঙ্গি সোলোতে আছেন আমান হোসেন, সাথে তবলায় অর্চিক ব্যানার্জি। ভোকাল রেসিটালে আছে ওমকার দাদরকর, তবলায় অশোক মুখার্জি, হারমোনিয়ামে গৌরব চ্যাটার্জি। ভায়োলিন রেসিটালে পদ্মবিভূষণ এবং লেজেন্ডারি ডক্টর এন রাজম, তার সাথে সহযোগিতা করবেন তার নাতনি, অত্যন্ত বিখ্যাত এবং প্রখ্যাত ভায়োলিন বাদক রাগিনী শঙ্কর, এবং তবলায় থাকবেন অভিষেক মিশ্রাজি। শরৎ রেসিটালে থাকবেন স্বয়ং পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং পণ্ডিত বিক্রম ঘোষ। পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং বিক্রম ঘোষ তারা প্রোগ্রাম করবেন শরৎ রেসিটাল। এবং সর্বশেষ প্রোগ্রাম 30 তারিখে আমাদের অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আমাদের মধ্যে পণ্ডিত অজয় চক্রবর্তী, পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী, তিনি থাকবেন, সাথে তবলায় থাকবেন সুনীল সরকার এবং হারমোনিয়ামে থাকবেন জ্যোতির্ময় ব্যানার্জি। হ্যাঁ, প্রবেশ মূল্য আমাদের এখানে প্রবেশ মূল্য টিকিটের আমরা অত্যন্ত ন্যূনতম প্রবেশ মূল্য ধার্য করি 200 টাকা, 300 টাকা এবং 500 টাকা। আমাদের টিকিটগুলো চর্মনাই ব্যারাকপুরের আদি রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার, নবোদয় ক্লাব ব্যারাকপুর, এছাড়া সোদপুর শ্রীনিকেতন, আর হচ্ছে কল্যাণীতে নেচারিস্ট টি স্টুডিও, সেখান থেকে টিকিট পাওয়া যাচ্ছে। এবং অনলাইনেও বুক মাই শো থেকে টিকিটস পাওয়া যাচ্ছে। এখনও অবধি যা রেসপন্স, আমরা খুব খুশি যে ধরনের পাবলিক যেভাবে রেসপন্ড করছে প্রোগ্রামে, যেভাবে টিকিট সেল হচ্ছে,
এবং মানুষ যেভাবে এই প্রোগ্রামের প্রতি আগ্রহ প্রকাশ করছেন আমরা তাতে অত্যন্ত খুশি। এবং এই প্রোগ্রামে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় মহোদয় তিনি খুব আগ্রহ প্রকাশ করেছেন ইনগরেশনের সময় থাকার এবং প্রোগ্রামের সময় থাকার, এবং তিনি বলেওছেন যে আমি কিছুটা সময় বসে প্রোগ্রাম দেখারও আমার একটা ইচ্ছা আছে। অগ্নিমিত্রা পাল মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, তিনিও আসার কথা বলেছেন। সাথে সাথে আমাদের আরও বেশ কিছু মানুষজন ডক্টর স্বপন দাশগুপ্ত থেকে শুরু করে অন্যান্য অনেক মন্ত্রিসভার যারা সদস্যরা আছেন, সম্মানীয় শ্রী অর্জুন সিং মহাশয় থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, বহু মানুষজন আমাদের মধ্যে উপস্থিত হবেন। সম্মানীয় বেশ কিছু বিধায়কগণ তারাও থাকবেন। এছাড়াও সমাজের বিভিন্ন পরিচিত মুখ যারা, যেমন আমাদের ব্যারাকপুরের অত্যন্ত গর্বের সাথে আমরা যার নাম উচ্চারণ করি, চন্দন সেন প্রখ্যাত নাট্যকার, তাকেও আমরা আহ্বান জানিয়েছি। সাথে সাথে প্রখ্যাত চিত্র পরিচালক এবং অভিনেতা চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি, তাকেও আমি আমন্ত্রণ জানিয়েছি, তারাও আসার জন্য তারা সম্মতি দিয়েছেন। প্রখ্যাত মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্ত, তিনিও এই প্রোগ্রামে আসার কথা তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি থাকবেন। আমরা স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, মানে আমরা যাকে কার্তিক মহারাজ বলে জানি, তাকেও আমরা ইনভিটেশন করেছি, তিনিও আসার ব্যাপারে আমি আশাবাদী যে কার্তিক মহারাজ এখানে আসবেন, সম্মানীয় শ্রী কার্তিক মহারাজ আসবেন। তো সার্বিকভাবে আমাদের এই গোটা এই দুদিনের এই পরিবেশ একটা ব্যারাকপুরে একটা খুব একটা সংস্কৃতিময় পরিবেশ আমরা দেখতে পাবো আগামী 29 এবং 30 তারিখ। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ব্যারাকপুরের মানুষজনের কাছে আহ্বান করব, আপনারা আসুন, এই সুন্দর পরিবেশকে আরও সুন্দর করে গড়ে। ক্লাসিক্যাল জগতের দিকপালরা আসছেন, অনেক মানুষজনরা আসছেন, সেই আমি সূচিটা যেটা আছে সেটা আমি পড়ে শোনালাম। তার মধ্যে অন্যতম পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী, উস্তাদ শাহিদ পারভেজ, পণ্ডিত বিশ্বমোহন ভাট থেকে শুরু করে বহু গুণী মানুষজন, বা ভায়োলিনের লেজেন্ডারি আর্টিস্ট পদ্মবিভূষণ ডক্টর এন রাজেব, অত্যন্ত বয়স হয়ে গেছে তার, কিন্তু তিনি যে আগ্রহ প্রকাশ করেছেন আসার ব্যাপারে, এটা আমার কাছে অত্যন্ত বড় পাওনা। 87 বছর বয়স এবং তারপরেও তিনি সম্মতি জানিয়েছেন এবং উনি বম্বে থেকে আসবেন। আমরা অত্যন্ত আগ্রহের সাথে ওনার জন্য অপেক্ষা করব, উনি আসবেন। সার্বিকভাবে এই প্রোগ্রামকে কেন্দ্র করে শুধুমাত্র যে যারা গান বাজনা ভালোবাসে বা গিয়ে যারা এই সঙ্গীত জগতের সাথে জড়িত শুধু তারাই নয়, সার্বিকভাবে আমি ব্যারাকপুরের বিভিন্ন মহলেও দেখেছি যে এই আসর যেহেতু দীর্ঘদিন ধরে বসেনি, মানুষের মধ্যে একটা উৎসাহ আছে এবং এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া। মানে ডোভার লেন উঠে আসছে ব্যারাকপুরে বলা যায়। আমি আপনাকে এটুকু বলতে পারি যে ডোভার লেনের স্ট্যান্ডার্ডের প্রোগ্রামই ব্যারাকপুরে আগামী 29 আর 30 তারিখ দেখতে পাবেন। সারা রাত ব্যাপী হবে না? রাত সারা রাত ব্যাপী আমরা করছি না, আমরা দুপুর 3টে থেকে রাত 10টা অবধি প্রোগ্রামের সূচি রেখেছি। 29 তারিখ আমরা ইনগরেশন করব। 29 তারিখে ইনগরেশনে আমাদের বেশ কিছু রাজ্যের মন্ত্রিসভার সদস্যরাও আসবেন, তাপস রায় থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল মহোদয়, তাদের সাথেও কথা হয়েছে। আমি সিএমকেও ইনভাইট করেছি, সিএম এর অফিস থেকে এখন অবধি কনফার্মেশন আসেনি। সিএম আসলে আমাদের কাছে একটা বাড়তি পাওনা হয়ে দাঁড়াবে। যারা আসতে চান তাদেরকে আমন্ত্রণপত্র সংগ্রহ করতে হবে না? আমন্ত্রণপত্র সংগ্রহ করতে হবে, আমাদের অনলাইন বুক টিকিটস থেকে অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়াও ব্যারাকপুরে নবোদয় ক্লাব, আদি রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, তারপরে চর্মজ, ব্যারাকপুরে এই 3 জায়গা থেকে পাওয়া যাচ্ছে। এছাড়া সোদপুর শ্রীনিকেতন থেকে পাওয়া যাচ্ছে এবং কল্যাণীর নেচারিস্ট ডিটি স্টুডিও, এই জায়গা থেকে টিকিট সবাই সংগ্রহ করতে পারবেন। অতীব ন্যূনতম একটা টিকিটের সংগ্রহ মূল্য সেটা ধার্য করা হয়েছে 200 টাকা, 300 টাকা এবং 500 টাকা। অনলাইন সাইটটা যদি একটু বলেন। বুক মাই শো থেকে মানুষজন টিকিট সংগ্রহ করতে পারে। কেন এই ভাবনা? আমার ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের ব্যারাকপুরে দীর্ঘদিন যাবত দেখেছি কোনো ভালো কোনো প্রোগ্রাম হতো না। অতীতে পণ্ডিত নিখিল ব্যানার্জি মেমোরিয়াল কনফারেন্স হতো এবং তারপরে একটা দীর্ঘদিনের গ্যাপ। তো এই গ্যাপটা আমাকে বহু ব্যারাকপুরের সঙ্গীত অনুরাগী মানুষজন তারা আমাকে বলতেন, তারা লোকজন জানে যে আমি গান বাজনা ভালোবাসি, তো আমাকে অনেকে বলতেন যে ব্যারাকপুরে একটা ভালো প্রোগ্রাম হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে ব্যারাকপুরে একটা ভালো প্রোগ্রাম করব, আমরা সবাই মিলে একটা ব্যারাকপুরে ভালো প্রোগ্রাম করব। তো আমি পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারকে আমি অনুরোধ করেছিলাম যে স্বরাজ সম্রাট ফেস্টিভ্যাল যদি একটা ব্যারাকপুরে করা যায়। এবছরই পুনেতে, দিল্লিতে হয়েছে এই স্বরাজ সম্রাট ফেস্টিভ্যাল, আর একটা তেজেনবাবু কলকাতায় করতে চেয়েছিলেন, কিন্তু আমি ওনার হাত জোর করে অনুরোধ করেছিলাম আমার ব্যারাকপুরে একটা প্রোগ্রাম আপনি করুন। তিনি রাজি হয়েছেন, আমি এর জন্য ওনার কাছে কৃতজ্ঞ। ব্যারাকপুরের সংস্কৃতি জগতের ক্ষেত্রে এই প্রোগ্রাম কতটা ফলপ্রসূ হবে বলে মনে করছেন? খুব আমি এই কথা আপনাদের বলতে পারি যে মানুষজন এটাকে খুব ভালোভাবে নিচ্ছে এবং কদিন আগে আমাদের ব্যারাকপুরের মৌমিতা দি, আমাদের ব্যারাকপুর কালচারাল ফোরামের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তিনি মারা গেছেন, তারও এখানে আমরা তাকে সম্মাননা জ্ঞাপন করব। সাথে সাথে মঙ্গল পাণ্ডেজি 200 বছর এখানে পূর্ণ হচ্ছে, এইটা আমাদের 200 বছর, 200 ইয়ার অফ মঙ্গল পাণ্ডে। তো সেই মঙ্গল পাণ্ডেজি 200 বছরটাকেও আমরা এখানে কমেমোরেট করবো সাথে সাথে এই প্রোগ্রামের মাধ্যমে।